আল্লাহ ডাক দিয়া কয় গোলাম তুমি যখন তোমার বাবার পিতৃটা যখন কনসেপ্ট করেছে 40 দিন পর্যন্ত আমি আল্লাহ ওই বীর্যটা বাচ্চা দানির মধ্যে পাঠাই। কেন রে বাচ্চা দানির মধ্যে পাঠায় না? হঠাৎ করে মা হতে যাচ্ছে, বীর্যটা যদি ওখানে যায় জমা হয় না, মা ভাবতে পারে না জানি আমার ভিতরে টিউমার হয়। আল্লাহ ডাক দেয়া কয় গোলাম এই আমার বান্দি তোমার যেন কষ্ট না হয় তাই 40 দিন পর্যন্ত গোটা বডির মধ্যে বিচরণ করে। যে আল্লাহ মা যেন কষ্ট না হয় বীর্যটা 40 দিন পর্যন্ত বডির মধ্যে বিচরণ করে। বাচ্চাটা দুনিয়াতে আসার সময় আল্লাহ শুধু অফিসিয়াল ডিউটিতে ব্যস্ত থাকে, দেখার সময় কথা কয় না। মুসলমানের মা বোনরা যারা সজাগ আছে, আমার প্রায় বয়ানের মধ্যে আমি টপিকটা নিয়ে আসি। কেন রে আজকে প্রত্যেকটা মার সিজার লাগে, যদিও নাসিরনগরের কোন মেয়েদের সিজারের দরকার হয়। হ্যাঁ, কেন সিজারের দরকার হবে? কুকুরে প্রতি বছর বাচ্চাদের কোনো টিনটি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় কোনো প্রিন্টিং মিডিয়ায় খবর পাইছে যে কাহিতুরার কয়েকটা কুকুর বাচ্চা দিতে গিয়ে কষ্ট পাইছে। পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করে নিয়ে তাকে সিজারে আর এটা তো ছোট জন্য সিজার লাগে না। আফ্রিকার জঙ্গলে হাতির বাচ্চা যখন হয় মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স দিয়া সিজার করা লাগে। কেন কোন প্রাণীর সিজারের দরকার হয় না, কোন পশুর সিজারের দরকার হয় না। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাগে হইয়া আমাদের কেন সিজার লাগে? অথচ কোরআনে আল্লাহ ডাক দিয়া বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমাদের কোন লজিকে আসবে না, তোমাদের কোন ক্যালকুলেশন আসবে না। এত বড় একটা বাচ্চা আমার একটা ছোট রাস্তা দিয়ে কি করে বের হয়, কোন ক্যালকুলেশনও মিলবে না। আল্লাহ কয় না না, বাচ্চাটা আসার যখন সময় হয় আমি আল্লাহ কুদরতি হাতে তাকে খালাস করে দুনিয়ার চেহারাটা আমাদের সামনে পেশ করে। চেহারা দেখলেই মানুষ দিনের লাইনে চলে আসে। আল্লাহু আকবার বলে। आबिद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। আল্লাহর ওলি যারা তাদের কাজ কথা ইবাদত এগুলো সব সচ্চা, একেবারে পরিষ্কার মগজ। সুবহানাল্লাহ। आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल इल्म बदल का किनारा तारीख का वर्ष है पारा हर भोले हाय के शोला हर शर्वाया नहीं नारा। और हर अल्लाह पाक कुरान करीमेर मध्य বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। এ পয়গম্বর বিশ্বের মানুষকে জানিয়ে দেন
যারা শিক্ষা অর্জন করে, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, যারা দ্বীনের শিক্ষা অর্জন করে, ইলমে ওহী যারা সিনায় ধারণ করে, এরা আর অন্য শিক্ষিতরা কোনদিন সমান হতে পারে না। শুধু তাই নাই, পৃথিবীর মানুষের কাছে যদি দায়িত্ব দেওয়া হতো, তোমরা ঠিক করো তোমাদের সমাজের মধ্যে কে গো শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো দামি দামি ভার্সিটিতে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, ঢাকা ভার্সিটিতে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, চট্টগ্রাম ভার্সিটিতে যারা পড়ে এরাই হলো শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ ডাক দিয়া কই না না, এ পয়গম্বর আপনার জুবানে মুবারক দিয়ে বিশ্বের মানুষকে জানিয়ে দিন, না না, যারা ভার্সিটিতে পড়ে এরা নয়, যারা টেকনিক্যালে পড়ে এরা নয়, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে তারা নয়, যারা কোরআন পড়ে, যারা কাহিতরা মাদ্রাসায় পড়ে, যারা জামিয়া কাসিমিয়া হুসাইনিয়া মাদ্রাসায় পড়ে ইলমে দ্বীন অর্জন করে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। ঘোষণাটা দিয়েছেন আল্লাহ, কার অর্ডারে দিয়েছেন? আল্লাহ পাকের। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম, যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সঙ্গে যারা সম্পর্ক রাখে। আপনারা আচ্ছা বলুন তো, এখানে আপনারা যারা বসা, আমাদের মুহতামিম সবাইকে যাওয়ার সময় একটা করে বিরিয়ানি 500 টাকা করে সুযোগ, বরং শেষ পর্যায়ে আমার খুব 500 টাকা যদি থাকে দিয়ে যেতে কথা কয়। তাইলে কিসের আশা, কি জন্য আমরা কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি, আলিম ওলামাদেরকে ভালোবাসি, নায়েবে রাসূলদেরকে ভালোবাসি, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি, সেই জন্য প্রয়োজনে 2 ঘন্টা বসে থেকেও কোরআনের মাহফিলে আখেরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আর এই ভালোবাসাটাই দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসে চা খাওয়ার জন্য, কিছু তার থেকে খসা, ঠিক না? এই ভালোবাসা, এই মহব্বত, এটি কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে? দুস্তের জায়গায় এই দুশমনি হয়ে যাবে। আল আখিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক কাটা হয়ে যাবে, একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। দুশমন কেমন বলেন? নেতার সাথে কিছু খেতা করে, নেতার সাথে যে চালারা ঘুরে দেখে না লাভ নাই, অমুক নেতা চলে ফুলের মতো কয় না, অথচ সে 2-3 বার বোতলে টান না দিলে ভালোই লাগে। বোতল বুঝেন তো, মেয়াদ উত্তীর্ণ বোতল খান, অথচ হে জীবনে কোনদিন পশ্চিম দিকে মাথা ঠেকা, এরকম নেতা আছে। শুধু নির্বাচনের সময় ভোটের জন্য এলাকাতে যায়, সারা বছর ঢাকা থাকে, এলাকাতে গিয়ে গিয়ে চাচি চাচা কই আসছিলাম তো, চাচার সাথে একটু দেখা করতে। বাবা তোমার চাচা কত বছর হয়ে এই তখন শয়তানের চাচা মারা গেছে, আমার খবর দিবি না? আমি তো অন্তত পক্ষে জানাজাটা করতাম। কত বড় মুসল্লি, জানাজার মধ্যে যায় রাজনীতি করে, কথা কয় না। এই উজু কর, সবাই নিয়ে উজু করা। চাচি চাচার কবরটা কোন দিকে? অথচ এর বাপের যখন জানাজা হয়েছে সবাই দাঁড়াই রয়েছে, হে অনেক দেরি করে আসছে,
সবাই বলতেছে তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য দাঁড়াই রয়েছি। আই এম সরি, আমার কাপড়ে একটু সমস্যা আছে। এরকম জেন্টলম্যান আছে না, কাপড়ের সমস্যা পর্যন্ত কোনোদিন বয়া পেশাব করছে, পেশাব লাগছে, চেন টান দিছে মেশিনিস্ট, কথা পায়। যদিও এই রকমের লোক নাসিরনগর থানাতে যায়, কাহিপুরা তো আছে। হ্যাঁ, একজন আরেকজনকে দোষ কথা বলে। وقال الذين استضعفوا للذين استكبروا إنا كنا لكم تبعا। ডাক দিয়া বলবেন নেতা, তুমি যা বলছো তাই করছো, রাত নাই দিন নাই, তোমার কথা মতো কাজ করছো। আজকে তো বিপদ দেখা যাবে, তুমি কি আমাদের কোনো উপকার করতে পারো? নেতা ডাক দেয়া কর, তোদের উপকার কি করে করবো, আমি নিজেই তো মুসিবতে আছি। সকলের নেতা হলো ইবলিস নেতা, আমার নেতা তোমার নেতা। ইবলিস নেতা কথা কয় না, সবার নেতা হলো ইবলিস। সবাই দলে দলে মিছিল করে ইবলিসের কাছে যাবে। ইবলিস, তুই ধোঁকা দিয়ে আমাদেরকে বেনামাজি বানাইছস, ধোঁকা দিয়ে আমাদেরকে আবা বাবা খাওয়াইছস, ধোঁকা দিয়ে রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগাইয়া গান শোনাইছস। মানে এই এলাকার যুবকরা এরকম নয়, আমার ঢাকার যুবকদের রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগাইয়া কোরআন তিলাওয়াত শোনা, বন্ধু গান হিন্দি গান শোনে। এ যুবক, না না, কোরআনের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করে দিয়েছে। কথা বলছে হালাল না হারাম। ওমিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। গান আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। কোরআনের বিকল্প হিসাবে গান আবিষ্কার করা, আল গিনা রুকিয়াতুজ জিনা। গান যদি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করা হয়, আল্লাহর কসম, রাষ্ট্রের কোথাও কোনো রকমের ধর্ষণ তো দূরের কথা, একটা ইফটিজিংয়ের ঘটনাও ঘটবে না। গান প্রেম শিখায়। আপনারা রাগ করতেছেন? যত গান আছে সমস্ত গানগুলো প্রেম শিখায়, আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। অথচ আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ ডাক ডাকে যুবক, এ যুবক, না না প্রেম করিস না, তোর জন্যই তো এই যুবতীরে বানাইছে, অন্য কারো জন্য বানাই না, তোর জন্যই বানাইছি। কিন্তু প্রেমের মাধ্যমে না, 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালনের মাধ্যমে না। এটা তো তোর কালচার না, বিজাতিদের কালচার, যাদের কোন বংশের নাম ঠিকানা নাই,
বাবার নাম ঠিকানা নাই, এদের কালচার। তুমি তো মুসলিম জাতি, বিশ্বের সেরা জাতি, ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা পর্যন্ত 2টা দুধ খাইছে, তাই না? 2টা বান দিয়া 2টা ছাগলের বাচ্চা দুধ খাইছে, দুধ খাইয়া পেট ভরছে, খুশিতে লাফাইতেছে। 3 নাম্বার বাচ্চা তো আর সুযোগই পাইনি, আর যেই 2টা লাফাইতেছে সাথে 3 নাম্বারটা লাফাইতেছে। কথা তো 3 নাম্বার বাচ্চারে জিজ্ঞাসা করলো, কি এরা তো দুধ খায়া পেট ভরছে লাফাইতেছে, তুই লাফাস কথা, এরা তুই লাফা কিনলে কথা পায় না। এটার নাম হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা পায়। আমরা হলাম বিশ্বের বিরাট জাতি, মুসলিম জাতি, সেরা জাতি। আমরা বিজাতীয় কালচারে না, আমরা নবীওয়ালা কালচার আমাদের জীবনকে রঙিন করব। কথা বলে কালচারে এদের তো দুনিয়াতে আমল, খুশি তামাশা, যা করার তা করবে, আর দুনিয়া সিজনের। ঠিক কিনা বলেন? আমাদের আনন্দের জন্য, আমাদের ফুর্তির জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত, ঠিক না? বেহেশত আজাব के आजारे नबाशर कसे राबा कसे करे नबाशा। ए गुलाम जन्नत एमन जायगा अल्लाह डाक दिया कय इन्नल लযीना क़ालू रब्बुनाल्लाह सुम्मा इस्ताक़ामू। যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, অতঃপর মৃত্যু পর্যন্ত তার উপর অটল রইল। তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এ ভাই, আগের মাওলানা আলোচনা করতেছিলেন জানা আলম সিদ্দিকী সাহেব। কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। যদিও কাহিতুরার মানুষগুলোকে প্রশ্নগুলো মুনকার নাকির করবে না। কবরে রাখার সাথে সাথে 40 কদম যখন মানুষগুলো চলে আসবে, 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা, যেমন বিদেশে গেলে ইমিগ্রেশন পার হওয়া লাগে না লাগে, 2 জন পুলিশ আপনার সব কিছু চেক করে, পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, জালিয়াতি। ঠিক তদ্রুপ যখন আমাকে আপনাকে বরযাখের জগতে রেখে আসবে, 40 কদম যাওয়ার পর 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা আইসা বলবে, মানব বলো রে তোমার রব। আপনাদের মতো যারা কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, যারা হারামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত ভালোবাসা ময়দানের মধ্যে বসে বলতে দেরি হয়, যখন ফেরেশতারা বলবে মান রব্বুক, জবাব দিতে দেরি হবে না। ফেরেশতাদেরকে বলবে, এই জন্যই তোরা জান্নাত থেকে আমাদের প্রাণ প্রিয় মাদ্রাসার মাহফিলে বসা ছিলাম। বলবে মান রব্বুক, জবাব দিবে রব্বি আল্লাহ, আমাদের রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। ঠিক না? যারা আমরা বলি বড় বড় শেখে কাতিয়া, শেখে গুড়িয়া, শেখে ঘর, শেখে বাগা, ফখরে বাঙ্গা, বলে হুজুর, মুফতি আজম, মুফতি, যারা জীবনে দিয়ে দিছে আল্লাহ, ওরা মন কান্না খেলে কি কয় জানে? জবাব কি 3টা পদ্ম আকারে দিব না গদ্য আকারে? আপনারা মনে ঘুমাই গেছে, নাহলে রোজা রাখছে, কথা কথা কম, আমার লাগায় ঘুমাইছে।
আমি যে একটু দেরি করে বসছি, আমার টাইম কিন্তু 10টায় ছিল, 10টায় বসছি, তাহলে দেরি করে বসে না, সেই হিসেবে রাগ করার মনে পাই। আর আমার রাইখা যদি ঘুমাই যান, তাইলে তো মেজবানকে রাইখা মেজবান বাড়ি সাথে কথা বলে। আল্লাহ বলি না, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর ওলি ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ ইন্তিকালের পর তার এক শাগরেদ তাকে স্বপ্ন দেখে, উস্তাদজি মুনকার নাকিরের জবাব দিতে পারলেন কিনা? তিনি মুচকে হাসি দিয়া কর, মুনকার নাকির যখন আমাকে জিজ্ঞাসা করে মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীক, আমি মুনকার নাকির কি বললাম? জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে? মুনকার নাকির কয়, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায়, এবারে কে রে জবাব কবিতা আকারে বানায়া নিয়েছে। তাইলে একটু সেরাকারী কবিতা আকারে করতে গেলে রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু। আল্লাহ, তুমি প্রশ্ন করেছো মান রাব্বুক, তোমার রব কে? তার জবাব লিখে নাও, রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। আমার রব আর কেউ নাই, আমার রব হলেন ওই আল্লাহ, যিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, মাবুদ। সুবহানাল্লাহ। রব্বিল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী আমার নবী তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আদম পর্যন্ত নবুয়ত পেত। ঠিক কি না? ওয়া দীনিল ইসলাম ওয়া ফিলি যামীম, ওয়া দীনিল ইসলাম ওয়া ফিলি যামীম, আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমার ধর্মের কথা জিজ্ঞাসা করছে, আমার ধর্ম হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম ইসলাম। এর উপরে কোনো ধর্ম, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, সব মানব রচিত ধর্ম, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ঠিক না? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। স্পষ্টভাবে লামে তাকিদ আল্লাহ বলতেছেন, কখনো পশ্চিম কালেও অন্য কোন ধর্ম গ্রহণ করা হবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। সবগুলো এটার একটা মজার কথা, আপনি ডোনাল্ড ট্রাম্প আর আকাটা নরেন্দ্র মোদী বলেন, একজন প্রেসিডেন্টের নাম নিতে গেলে কিছু লকব টকব বাড়ায়, প্রধানমন্ত্রী একটা লকব বাড়ায়, আকাটা নরেন্দ্র। এরপরে আপনি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং আর আছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যত সুপার পাওয়ার প্রত্যেকটা
আদম সন্তান পৃথিবীতে যখন আগমন করে, হিন্দু ধর্ম নিয়ে আসে নাই, বৌদ্ধ ধর্ম নিয়ে আসে নাই, খ্রিস্ট ধর্ম নিয়ে আসে নাই, ইহুদি ধর্ম নিয়ে আসে নাই, ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে আসে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। এটা আমার ধর্ম। আল্লাহু আকবার বলেন। ইসলাম কার ধর্ম? কথা নয়, কার ধর্ম? ফিতরাতাল্লাহ, এটা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতর ফাআবাওয়াহু ইউহাওমিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি। রূহের জগতের যে ধর্ম ছিল ইসলাম ধর্ম, আমরা যখন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তখন আমাদের ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামতের শব্দগুলো বলা, ঠিক না? দুইটা কারণে আযান দেওয়া, ইকামত দেওয়া। এক নাম্বার কারণ, আমাকে আল্লাহ রূহের জগতে অরিজিনাল ধর্ম ইসলামের শিক্ষা দিয়েছেন। আমি দুনিয়াতে আসার সাথে সাথে ওই ধর্মটা নবায়ন করব। বুঝতেছেন নি কথা? আরে ওয়াজ তো শুনিনি, আমার কিছু কথা শোনা। ওয়াজ তো অনেক বক্তারা করে মনে করেন বিভিন্ন কাহিনী শুরু করে, আপনারা খুব মন দিয়ে শুনবেন। ধরেন না ইউসুফ জুলাইখার কিছু যাওয়ার সময় একজন আবেদন করছে, আরে ওয়াজ করছে, নদী দিয়ে ক্ষয় করছে, কি যে মজা লাগছে, কি চাঁদা। তবে ভাই একটা কথা আমার বুঝে আসে, ইউসুফ কি বেড়া ছিল না বেড়ি? ইউসুফ জুলাইখার কথা ছিল, আমি এটাই পর্যন্ত সমাধান করতে পারবো ইউসুফ বেড়া না। আচ্ছা কোন তো হে 2-2.5 ঘন্টা কি বলে ইউসুফ বেড়া না বেড়ি ফিরে হেঁটে কথা পান না, আমলে কথা শুনতে হবে। আমি কে? আমার গন্তব্য কোথায়, কি জন্য দুনিয়ার কথা? এটা হলো আমাদের জীবনের টার্গেট। জীবনের টার্গেট যারা ভুলে যায় তাদের সব কিছু শেষ। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो। जायज़ है गुब्बारों में उड़ो, चरखों में झूलो। पसियक सुखम बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। ডক্টর ইকবাল কি দিবে জানে? বানা মহাকাশ যান বানায় তাদের দেশে রকেট আবিষ্কার, অ্যাটম বোম আবিষ্কার, পারমাণবিক আবিষ্কার, ক্রুজ ক্ষেপণাস্ত্র আবিষ্কার, নো প্রবলেম। আকাশে ওড়ানো, চরকের মধ্যে এটা ঝুলতে থাকে, নিষেধ নিষেধ। যা পারো তা করো, কিন্তু পসিয়ক সুখম বন্দায়ে আজিজ কে শোনো, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। তুমি কে? কোত্থেকে আসছো? একটা ফোঁটা না পানি থেকে এত সুন্দর করে তোমাকে কে বানিয়েছে? জোরে বলেন কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ ডাক দেখায় গোলাম, তুমি যখন তোমার বাবার বীর্যটা যখন মা কনসেপ্ট করেছে 40 দিন পর্যন্ত, আমি আল্লাহ ওই বীর্যটা বাচ্চাদানির মধ্যে পাঠাই। কেন রে বাচ্চাদানির মধ্যে পাঠায় না? হঠাৎ করে মা হতে যাচ্ছে, বীর্যটা যদি ওখানে যায় জমা হয় না, মা ভাবতে পারে না জানি আমার ভিতরে টিউমার হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয় গোলাম, এই আমার বান্দি তোমার যেন কষ্ট না হয়, তাই 40 দিন পর্যন্ত গোটা বডির মধ্যে বিচরণ করা।
যে আল্লাহ মা যেন কষ্ট না হয়, বীর্যটা 40 দিন পর্যন্ত বডির মধ্যে বিচরণ করে। বাচ্চাটা দুনিয়াতে আসার সময় আল্লাহ শুধু অফিসিয়াল ডিউটিতে ব্যস্ত থাকে, দেখার সময় কথা কয় না। এই মুসলমানের মা বোনরা যারা সজাগ আছে, আমার প্রায় বয়ানের মধ্যে আমি টপিকটা নিয়ে আসি, কেন রে আজকে প্রত্যেকটা মার সিজার লাগে। যদিও নাসিরনগরের কোন মেয়েদের সিজারের দরকার হয়, হ্যাঁ কেন সিজারের দরকার হবে? কুকুরে প্রতি বছর বাচ্চাদের কোনদিন কি কোন ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোন প্রিন্টিং মিডিয়ায় খবর পাইছে যে কাহিদুলার কয়েকটা কুকুর বাচ্চা দিতে গিয়ে কষ্ট পাইছে। পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করে নিয়ে তাকে সিজারে আর এটা তো ছোট জন্য সিজার লাগে না। আফ্রিকার জঙ্গলে হাতির বাচ্চা যখন হয়, মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স দিয়া সিজার করা লাগে। কেন কোন প্রাণীর সিজারের দরকার হয় না, কোন পশুর সিজারের দরকার হয় না। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাতি হইয়া আমাদের কেন সিজার লাগে? অথচ কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমাদের কোন লজিকে আসবে না, তোমাদের কোন ক্যালকুলেশন আসবে না। এত বড় একটা বাচ্চা আমার একটা ছোট রাস্তা দিয়ে কি করে বের হয়, কোন ক্যালকুলেশন মিলবে না। আল্লাহ কয় না না, বাচ্চাটা আসার যখন সময় হয় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তাকে খালাস করে দুনিয়ার চেহারাটা আমাদের সামনে পেশ করে। সেই আল্লাহ তো এখন থাকলো আগের মতো কাম কাজ করতে পারে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাব্বারা হুসনান ওয়া জামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়াবকা জাওয়ালা। আমার আল্লাহ সেই জাত যার কোন ক্ষয় নেই লয় নেই, যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবেন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়াবকা জাওয়ালা। আমার আল্লাহর তো ক্ষয় নাই। কেন আমাদের এই দুর্দশা? আল্লাহর উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা না। আগেকার মা দাদিদের যেমন দিনদারি ছিল, এখনকার মা বোনদেরকে সেই রকম দিনদারি আছে। যদিও আপনাদের কাহিতরা নাসিরনগরের নারীরা মার্কেটে দেখা যায়, বাজারে গেলে তো লেডিস কাস্টমার লাইফ মাইরাও পাওয়া যায়। আমাদের ঢাকাতে ইয়া আল্লাহ পুরুষ কাস্টমার লাইফ মাইরা পাওয়া, সব লেডিস কাস্টমার। একটা পচা লোক কিনবার জন্য হ্যাঁ সবজি বাজারে ব্যাখ্যাল কোথাকার, আল্লাহ তাকে দামি বানাইছে পচা লোকের। কোনদিন দাঁড়িয়ে নাই। আমাদের মা দাদিরা জীবনে কোনদিন ঘর থেকে বের হয় নাই। কখনো ইমার্জেন্সি কারণে যদি বের হয়েছে তাইলে তাদের শাড়ির আঁচলটা আসান দিয়ে মুখটা ঘুরে বের, রাস্তার সাইডে দিয়ে চলছে। কোন বেগানা পুরুষ দেখা গেলে গাছের সাইডে গাছের ছায়ার মধ্যে দাঁড়ায়। কথা কি ঠিক বললাম না? এখনো তো তাই করে।
গোটা রাস্তা দখল করে দল বান্ধা যায়। আমরা হুজুররা তো বিপদে থাকি, এই জন্য কাশতে কাশতে ভিতরে ডিজেল শেষ করে বানাই, তাও রাস্তা দেয় একটা পর্যায়ে রাগ করে বলে ডিস্টার্ব করেন কা নিচে দিয়ে যাই দেখছেন আমি নিচে দিয়ে কথা কয় নাই কোনো দিনদারি নাই। কোরআনের ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন কোন লজিকে বলে না এই রাস্তা দিয়ে একটা সন্তান বের হবে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে দুনিয়াতে খালাস করে দিই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সুন্দর করে তোমাকে বানাইলাম, এখলা কপালটা খানজা বাবা গাঞ্জা বাবার মধ্যে দেওয়ার জন্য, কেবলা বাবার পায়ের মধ্যে কপালটা ঠেকানোর জন্য না, এই কপালটা শুধুমাত্র ঠেকাবে আমার কুদরতি পায়ে। ঠিক কিনা বলেন? বানায় আলো, খানা দেয় আলো, অক্সিজেন দেয় আলো, বিদ্যুৎ দেয় আলো, আর আরামদাদা দেয় সেজদা দেহের বাবারে। যদিও এই জাতীয় লোক নাসিরনগর নাই, অন্য এলাকার কথা বলতেছে, আপনারা আবার রাখবেন কথা বলেন নিমুখ খারাপ হয়। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ইলমে ওহী যারা অর্জন করে, কোরআন হাদিসের বিদ্যা যারা অর্জন করে, আল্লাহ ও পয়গম্বর পৃথিবীর মানুষকে জানিয়ে দেন নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পড়িছা। কোন ভার্সিটির স্টুডেন্ট তাদের পায়ের নিচে পড়িছা, তাদের ইজ্জত কম না বেশি? এ ভাই বলতেছিলাম যে প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আগমন করে কি নিয়ে আসে? কথা বানা ইসলাম নিয়ে আসে। মুসলমানদের সন্তানদেরকে ইসলাম নবায়ন করা হয়। এখানে আর একটা বার্তা হলো আজান ডান কানে, কামত বাম কানে। তাই যখন জানাজা হয় আজান ইকামত আছে। কারণ আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। ইকামতের পরে আপনাদের কাহি করার ইমাম সাহেব আধা ঘন্টা পরে তাকবীরে তাহরিম আযান 10 মিনিট পর মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হতে দেরি হয় না, সাথে সাথে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। আমাদেরকে এই মেসেজটুকু দেওয়া হয়েছে, দুনিয়াতে আসার সাথে সাথে তোমার ডান কানে আযান হয়ে গেছে, তোমার বাম কানে ইকামত হয়ে গেছে, তোমার হায়াতরা ইমামের তাকবীর তাহরিমা বান্দার আগ পর্যন্ত যে সময় আছে, তুমি কেন এই সামান্য হায়াতে পাগলামি করো? 500 বছরের পরিকল্পনা নিয়ে সামনে আগাও। কথা বলো ঠিক কি? তোমার তো হায়াত নাই, এই সামান্য দিন তুমি দুনিয়াতে আসো রে, আল্লাহকে ভুলে যাও না, মালিককে ভুলে যেও না। তোমার এই ধর্ম নিয়ে অরিজিনাল ধর্ম নিয়ে বসবাস করো। দুনিয়া থেকে তুমি যাওয়ার সাথে সাথে মুনকার নাকিরের প্রশ্নের জবাব অকপটে তুমি দিয়ে ফেলবে, সাথে সাথে আল্লাহ আকাশ থেকে জানিয়ে রাখবে আমি সদা সাহায্য দিই, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আলফা আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে এই দুনিয়ার নিষ্ঠুরেরা মাটির মধ্যে শোয় দিয়ে চলে গেছে, তার নিচে একটা কম্বল দেওয়া হয় নাকি নাসিরনগরে কম্বল? মাটির মধ্যে 3টা সাদা কাপড়ের টুকরা দিয়ে উড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে। যারা আপনাদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার
কবরে শান্তি পাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে বসে আছে। আল্লাহ ডাক দেয়া বলবে, আমার নেককার বান্দা দেরি করো না, জান্নাতি ফ্যাসিলিটি গুলো তাকে দিয়ে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে, যে জান্নাতের কথা তোমাদের রূপ দেখাইছি, যা চাও ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত দিলাম তুমি যা চাবে তাই দাও। আল্লাহু আকবার। ইয়া শোনার পর একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, আমাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে বলদ দিয়ে হাল চাষ করব, এরশাদ চাষার নাঙ্গল দিব, এরশাদ চাষার মার্কা চাষা তো গেছে, ঠিক না? চাষা শেষ জীবনে সকালে কিন্তু একটা বিকেলে দিতাম। এখন তো তাও তো চাষা একজন পার্লামেন্টে ছিল না, রাজনীতি ছিল, এখন তো সব বিড়ি বিড়ি, বেড়া বেড়া কেউ নাই, কথা কাট। ওই সাহাবী বলেন, যদি আমাকে লাঙ্গল দেওয়া না হয়, বলদ দেওয়া না হয়, চাষাবাদের জমিন দেওয়া না হয়, এই জন্য আমি জীবন যারা কৃষি কাজ করে এরা ফুরুত ফুরুত করে কিছু টানে না টানে, না জানে কোন কৃষক বয়লা ফেলা, হুক্কাটা যদি না দেয় জান্নাতে যাবে। আল্লাহ কয়, যদি হুক্কা চাও হুক্কাই দাও, কিন্তু দুনিয়ার হুক্কাটা মনে দুর্গন্ধ বের হবে, জান্নাতি হুক্কা টানবা মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। ঠিক না? কেউ যা চাই তাই দিই। এ যুবক, 14 তারিখের ভালোবাসা দিবস পালন করে গার্লফ্রেন্ড নিয়ে তুমি রাস্তায় ঘাটে যাও, আল্লাহ তোমার জন্য গার্লফ্রেন্ড রেডি করে রাখছে জানি। এখন যেগুলো তোমার বান্ধবী গুলো 2 নাম্বার, তোমার সাথে আজকে প্রেম করছে, আরো 10টার সাথে আগে করে চরিত্রহীন। আর আল্লাহ ডাক দেয়া কই, ইনটেক বান্ধবী দিব, ইনটেক গার্লফ্রেন্ড দিব, ওয়া হুরুন ঈন কাআমসালু লুলুইল মাকনুন। লোক দেখায় যুবক দেখে এরা বিজাতীয় কালচার, ভ্যালেন্টাইন্স ডে পালন, কথা কার। এরপর আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাত, আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়া গার্লফ্রেন্ডের বিভিন্ন নাপাক থাকে, মাসে মাসে সমস্যা। আল্লাহ ডাক দেয়া কয়, এমন গার্লফ্রেন্ড তোমাকে দেব যে গার্লফ্রেন্ডের কোনো নাপাক নাই, এমনকি কনিষ্ঠা আঙ্গুলটা যদি দুনিয়াতে প্রকাশ করে দুনিয়ার সূর্যটা হয়। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, আটলান্টিক মহাসাগরের পানিটা মিষ্টি আম্বর। আর তুমি কার হিন্দি গান শোনো, কোন বিড়িতে বিদায়কারী গান শোনো, তোমার গার্লফ্রেন্ড যারা এরা জান্নাতি গান গাই। আরো আজকে আমাদের কষ্ট বুঝে রাগ করতেছেন। আমার ওয়াদা ছিল 11টায় দোয়া করবো, 5 মিনিট আছে, তাইলে দোয়াটা আজকে করে দিই, পরে আমার সময় আর একটু চলবে। আপনারা যদি ফতোয়া দেন তাহলে আমি আর আধা ঘন্টা চলব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? হাত তুলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওই ঘরে ঘরে আলো ঠুকু কথা কা, ঘরে ঘরে এতদিন যে স্লোগান দিয়েছেন এটা কি থুকু বোঝেন না? আগে শুরু গেলে খেলাধুলা করে একটা বাদ দিয়েছিল, আর শুরু করছেন কি থুকু, এটা বাদ। এখন যদিও করবেন ডিলেট, কথা কা ডিলেট, কিন্তু আগেকার কথাই ঠিক আছে। এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো।
জাদু, আগত সংসদে জাদু। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বহু দেখছি, তাগুতি আইন দেখছি, কোরআনে আইন ছাড়াই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে ইনশাআল্লাহ যেভাবে আমার বাংলাদেশের যুবকরা আমাদের সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নাই যেদিন কলেমার পতাকা আকাশে পপ পপ করে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अज़मत का निशान है, हम खालिदा दर्रार की अज़मत का निशान है, हम कासिम मेहमूदी की गैरत का निशान है। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत और ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफी है। আমাদের কোন ভয় আছে? আমাদের মালিককে বিশাল আমেরিকার মতো সুপার পাওয়ার পায়ে দইরা আফগান থেকে বিদেশ, আপনারা মনে করেন এমনি বিদেশে খেলার নাম, মারাত্মক খেলা বসছে। খেলা বুঝেন তো? আফগান থেকে যত সৈনিক আমেরিকাতে ফেরত যাচ্ছিল, ডাক্তারি চেক আপ করে দেখছে সবগুলো হাফ পাগল। হাফ পাগল চিনেন তো? যে কৌতুক আছে না একটা, হেডমাস্টার ক্লাস 2 ছাত্রদের গিয়া বলছে, বসো তোমরা যদি কেউ বলতে পারো আমার বয়স 500 টাকা পয়সা। আচ্ছা বলুন তো দেখি, ক্লাস 2তে পিচ্ছি বাচ্চা বললাম দুই মিশে এখন মার দুধের গ্রাম থাকা এদিকে হ্যাঁ প্রশ্ন করছে, যদি বলতে পারো আমার বয়স কত 500 টাকা। কারণ কোনো পোলাবেন কিছু, পোলাবেন কিছু আছে না পণ্ডিত টাইপের, একটু চালাক একটা দাঁড়াই করলেন কথা বলো, কই স্যার আপনার বয়স 60। কি কেউ বলতে পারে না, তুমি যে বললা কিভাবে বললা? কই স্যার আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30, আর আপনি যেহেতু ফুল পাগল কাজে কাজে আপনার বয়স কত? কথা কয় না। কারণ ফুল পাগল না হলে আমাদের মতো বাচ্চাদের, আমরা 3 দিন আগে দুনিয়াতে আসছি, আপনি জিজ্ঞাসা করেন আপনার বয়স কত, নিঃসন্দেহে আপনি ফুল পাগল। আর এটা আমি অঙ্ক মিলাই ফেলেছি, আমার বাসাটা যে হাফ পাগল, এটার বয়স কত? আর ফুল পাগলের বয়স এটা মিলাই নিতে কত হয়? কথা কয়। তো সব হাফ পাগল হয়ে যাইতেছে। তখন ডাক্তাররা আমেরিকার প্রেসিডেন্টকে বললেন, যে হারে আফগান থেকে পাগল আসতেছে, এখনই যদি আফগান থেকে সৈনিক ফেরত না আসে, তাইলে এই পাগলের কারখানা বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল কারখানা হবে আমেরিকা। কিসের কি পাবনার পাগল কথা পায়। আরেকটা কথা আছে, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়। ছাগলে পাগলের কোনো ধর্ম নাই, এর যদি কয় যে শত্রুর দিকে গুলি করে, এমনই করবো যে কইছে এই শত্রু। কথা পায় না। এই জন্য আমেরিকার প্রেসিডেন্ট দেখছে সর্বনাশ, এভাবে যদি পাগল হতে থাকে ইন্টারন্যাশনাল পাগলখানা হবে না। আচ্ছা পাগলরা বানাইছে আল্লাহ, আরো আসতে পারেন কে? আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা
লা মাওলা লাহু। ইমানদার মুসলমানদেরকে আল্লাহ ডাক দেয়া কয় না না, কোন টেনশন করবি না, এদের কাছে পারমাণবিক আছে রে, এদের কাছে অ্যাটম বোম আছে, মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে না। তাইলে এত বড় সুপার পাওয়ার দুইটা রাষ্ট্রে নাকানি সোবানি খাওয়াইছে আফগানিস্তান। কথা পায় রাশিয়া সারেন্ডার করে বিদায় নিতে বাধ্য হয়েছে। আমেরিকা কাতারে বৈশা কয় বিমানের সিট লাগবে না, কোন রকমের লটকি দিতে পারবে। কথা পায় ঝুলতি পারলে হবে, তাড়াতাড়ি ভাই আমার একটা রাস্তা করে। খেলাটা দিছে কে? মুসলমানের ইমানি তাকত নিয়ে যখন দাঁড়ায়, একটা ইমানদারের সাথে ইমানদারের সামনে 10টা কাফের মালাউন দাঁড়ানোর ক্ষমতা রাখে না। ইমান শক্তি বুঝলেন? ইচ্ছা লাগাইছে আকাটা নড়ে না। যখন রৌমারি সীমান্তে আমার দেশের বিডিআররা সাইজ করছিল ধান খেতে, 2-300 বিনা হিসাবে জাহান্নামে বসেছে। তখন থেকে মালওয়ান পরিকল্পনা আসছে, বাংলাদেশের বর্ডার রক্ষী বাহিনী রাখা যাবে না, এই বর্ডার রক্ষীটাকে অকিছু করে দিতে হবে। সেই পরিকল্পনার ফসল হিসাবে 3খানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। বন্ধু এগুলো আমাদের বন্ধু, সারাটা জীবন শুধু খাইছে, নিচে দেয়নি। আম খাইছে, ইলিশ খাইছে, একটা কোয়েল পাখির ডিম আমাদের কথা বলেন। ইমানদারের বন্ধু কোনদিন বেঈমান হতে পারে না। কথা বলেন ঠিক কেনা? আর ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, তাদের কাছে অস্ত্র আছে, কিন্তু মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে। তাদের সঙ্গে যতই বাহাদুরি করা, যতই পাওয়ার দেখান, দুনিয়াতে আসার পর কেউ বৌদ্ধ ধর্মের, কেউ হিন্দু ধর্মের, তুই ইমান নিয়ে আসার পর হিন্দু তার বাচ্চারে কলিনা করে কুলুলু, এখন সে হিন্দু হয়ে গেছে। আর খ্রিস্টান তার বাচ্চাকে হলুদ রঙের মধ্যে শোভা দেওয়া করে আল-আন সিরতা নাসরানি। এখন তুমি খ্রিস্টান হয়ে গেছো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, শি জিনপিং বলেন, সবগুলো যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে, আল্লাহর কাছে তখন বলবে আল্লাহ আমার ধর্মকে আমি তালাক দিলাম। কোরআনে আছে না? ফালাম্মা আলবাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। যখন সাকারাত শুরু হয়ে যাবে, মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে যাবে, তখন ডোনাল্ড ট্রাম্প আল্লাহরে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ একমাত্র তোমারে মাইনা নেনা। যেমন বিশ্ব সন্ত্রাস ফেরাউন, ওয়া কাফারনা কুননা বিহি মুশরিকিন, সবগুলো বাদ দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কর মিয়াদ হয়ে গেছে। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। আল্লাহ সব আল্লাহ জানাইতেছে, কথা বলে। এই জন্য দুনিয়ার কোন সম্পর্ক কাজে লাগবে, মনে আছে তো কথা? নেতা খেতাদের সম্পর্ক কাজে লাগবে না। যারা কোরআনের মেহমান, নাইবে রাসূলুল্লাহ, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবী আমার কল, এদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, এদেরকে যদি ভালোবাসে, কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসে,
তাইলে কিয়ামতের দিন ময়দানে যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। আপনার সন্তান আপনার কাজে লাগবে না, আপনাকে বাবা বলে স্বীকার করবে, ঠিক কিনা? আপনার বন্ধু বন্ধু বলে স্বীকার করবে, আপনার স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে স্বীকার করবে। এই কাহিতরা মাদ্রাসার হাফেজ হয়ে আপনাদের দাম অনুদানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের চারটা ডাল ভাত খায়া এখান থেকে হাফেজ হয়েছে। আল্লাহ ডাক দেয়া করবে, হাফেজ কোরআনের এক এক আয়াত তিলাওয়াত কর আর এক এক তোলা জান্নাতের দিকে যাইতে থাক। হাফেজ বলবে না আল্লাহ যাদের দান অনুদানে, যাদের করুণায় আমরা হাফেজ হয়েছি, এই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কে কানা লাগলো দেখছেন? কোরআন আল্লাহ নবী না আমার মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। একজন হাফেজ তাকে আল্লাহ দর্শন এমন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পাওয়ার দেবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একজন আলেম যদি হয় তার কোনো সংখ্যা নাই। ফামা যাল্লুকুম বিল্লাযী আমিলা বিহাদা, অসংখ্য মানুষকে জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ। এই কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে নাই? কথা বলবো যে ব্যাংকের ছাত্রের মতো বলে একসময় যারা এই কথা বলতো একে এখন বাটি চালানো পাওয়া বলতো না যে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা সন্ত্রাসীদের রাস্তা বলতো না, আছে এরা এখন। অথচ এরা বলছিল যে কথা এখন বলে ছোট ছোট বাচ্চারা ধাওয়া দিছে গেছে, বড়রা তো যায়নি কথা বার। অথচ কি বারবারই ডাকছে খেলা। এখন বাচ্চারা খেলতে গেছে তাই তোরা না চান, বড়রা গেল তো তোদের কোনো পাত্তাই থাকতো। কথা বলে জোরে বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র পতনের কারণ হলো কোরআন বিদ্বেষী ছিল। কথা বলেন আলেম ওলামা বিদ্বেষী ছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের মাদ্রাসার পক্ষে থাকলে দুনিয়াতে লাভ, শত্রুতা করে এই কোরআনের মাদ্রাসাকে পৃথিবীর কোন শক্তি মহাশক্তি এই মাদ্রাসাগুলোকে বিলুপ্ত করতে কোহসারি হাত দব যাতে তোফায়া হাত রুক যাতে হ্যায়। তুই গড়া তোর তো বাপ দাদার নাম নাই চান্নুল্লাহ বিয়া, তোর থেকে বড় পাওয়ারফুল যেগুলো ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এক গোটা বিশ্বের বাদশা ছিল। হারামজাদাও ছিল গোটা বিশ্ব। কথা কয় এটা কি লোকাল কোন হারামজাদা ছিল না আন্তর্জাতিক হারামজাদা? হে চেষ্টা করছে ইসলামের লাইফ করে আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়ে এমন সাইজ করা করছে আজীবন জুতার বাড়ি খাইতে খাইতে গেছে। ঠিক না? ইতিহাস বলে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, নায়েবে রাসূলদের সাথে শত্রুতা রেখেছে, এদের কপালে জুতা ছাড়া কিছুই আছে। এই কথাই বলতেছে কোহসারি হাত দব যাতে তোফায়া রুক যাতে हैं इस काफ़े फ़कीरी के आगे, इस काफ़े फ़कीरी के आगे
शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा हर फूल आय के शोला हर सलवा यहाँ मिलारा आबिद की अखी से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा हर फूल आय के शोला हर सलवा यहाँ मीनारा है अज़्म हुसैन अहमद से पापा हंगामाए गिरोदारिहा जामिया कासिमिया हुसैन शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी रूहानी সন্তান হলেন তার নামে মাদ্রাসার নাম দুইজন কাসিম নামে কাসিমিয়া হুসাইনি আল্লাহু আকবার বলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানিয়ে দারুল উলুম দেওবন্দ স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখলেন আসো আমি নিজে লাঠি মুবারক দিয়ে মাথায় করে বৃত্তি রেখে দিচ্ছি সুবহানাল্লাহ ঠিক কি खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद এই জায়গা ভিত্তি রাখছেন সরকারি দোয়া আমার বিশ্ব আকা নামদার তার সরকারি দোয়া হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল দেওবন্দের ভিত্তি রাখছেন কাহিতুরা এই মাদ্রাসা দেওবন্দের দুইজন হাস্তির নামে এই মাদ্রাসা আল্লাহু আকবার खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रौदानियाँ इल्म हुनर का गहवारा तारीख का से पारा हर फूल आय के शोला हर सलवा यहाँ मीनारा ये मजलिस में मजलिस है खुद फितरत जिसकी कासिम है ये मजलिस मेवा मजलिस है खुद फितरत जिसकी कासिम है इस बज़्म का साक़ी का कहिए इस बज़्म का साक़ी का कहिए जो सुबह अज़ल से कायम है इल्म हुनर का गहवारा तारीख वो से पारा हर फूल आय के शोला हर सलवा यहाँ मीनारा है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदानिहा আমরা তাদের রূহানি সন্তান তাদের নকশ বা কদম আমরা চলার চেষ্টা করব है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदानिहा
शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार इन मगनन का गहवारा, तारीख का वर्षे पारा, अल्फो निहार के सोना শেষ কথা। যেহেতু আল্লাহ এই কোরআনওয়ালাদেরকে তাজিম সম্মান, ফেরেশতারা তাজিম, আমরাও তাদেরকে সম্মান করব, তাদের সাথে মহব্বত আর ভালোবাসা রাখবো। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ গভীর রজনীতে আমরা এই সকল কোরআনের প্রতিষ্ঠানের সাথে আজীবন মহব্বত রাখবো, ভালোবাসবো। তুমি কবুল করো, আমিন। আপনাদের এই ঐতিহ্যবাহী একটি মকবুল কাহিতরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা করতে করতে প্রায় শেষ ক্লাসের দিকে চলে আসছে। মতন সৌদের সাথে আসার কথা আমি আলোচনা করব যে পুরা নাসিরনগর এলাকায় দৌরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা যদি কাল আল্লাহ কাল রাসূল বুখারী শরীফ পড়ানো হয় তাতে আপনারা খুশি না বেজা? আর জোরে বলেন খুশি না বেজা? আল্লাহ এই জামিয়াকে দৌরা হাদিস বুখারী শরীফের জন্য কবুল করুন, বলেন আমিন। এর জন্য আমাদের কিছু হাত পাবে না, এমনি বললি